শেষ মুহূর্তে চলছে প্রবাসীদের ব্যালট পেপারে ভোট দেওয়ার ব্যস্ততা। ফ্রান্স প্রবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার পেয়ে আবেগ আপ্লুত। দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করছেন তারা। ফ্রান্স প্রতিনিধি এম.এ. হাশেম জানাচ্ছেন বিস্তারিত। আমি এখন রয়েছি ফ্রান্সের অভিবাসী অধ্যুষিত এলাকা ওভারভিলিয়েতে। তা আমার পিছনে যে পোস্ট অফিসটি রয়েছে সেখানে আজকে এই বাংলাদেশি যারা রয়েছেন আমার সাথে দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশিরা সবাই আজকে এখানে পোস্ট অফিসে তাদের ভোট দিয়ে তাদের ব্যালটটি জমা করেছেন। আমার কাছে খুব আনন্দ মনে হচ্ছে। আমি আজ দীর্ঘ 22 বছর ধরে ফ্রান্সে, 22 বছর পরে আমি ফ্রান্সের মাটিতে আজকে ভোট দিতে পারলাম। আমি গর্ব মনে করি আমার জন্য। আসলে আমার অনেক ভালো লাগতেছে। আমি প্রায় 26 বছর থেকে দেশের বাইরে, আমার কিন্তু প্রথম ভোট এইটা। পোস্ট অফিস যে কথাটি বললো, আজকে কয়েকশো বাংলাদেশি এই পোস্ট অফিসে তাদের ব্যালট পেপার ভোট দেওয়ার পরে জমা দিয়েছে। এই ভোটের সুযোগটা হয়েছে যে বর্তমান সরকারের কারণে, যে সরকার বর্তমান আছে এটার কারণে হয়েছে। আর আমার মনে হয় যতদূর হা ভোটের প্রচারণটা আরেকটু বেশি হওয়া দরকার। ব্যস্ততার কারণে যে সকল প্রবাসীরা সময় পাননি তারা ব্যালটের চিঠি রিসিভ করে পোস্ট অফিসের সামনেই পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশন অ্যাক্টিভেট করে ভোট দিয়ে সাথে সাথেই চিঠি জমা দিচ্ছেন। আই ফিল হ্যাপি। আমার অনেক ভালো লাগতেছে যে আমি নিজে বিদেশের মাটিতে আমি ভোট দিতে পারতেছি। আমাদের 24-এর যে অভ্যুত্থান হয়েছে সেইটার হচ্ছে ফসল যে আমরা এখন প্রবাসীরা ভোট দিতে পারতেছি। এইটা অনেক একটা ভালো লাগার বিষয় আমাদের। আমাদের গণতান্ত্রিক যে অধিকারটা আমরা নিজেই 17 বছর পরে আমরা নিজে বাস্তবায়ন করতে পারছি, দিতে পারছি, এটা আমাদের অনেক ভালো লাগতেছে। এটা আমাদের আমরা আজকে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আমরা ভোট প্রদান করছি, পোস্টাল ভোট। এইখানেও আমরা লেটার বক্সে আমাদের ভোট প্রদান এইটা আমরা এইমাত্র করেছি আনুষ্ঠানিকভাবে। আমরা দেশকে ভালোবাসি, দেশকে আমরা দিয়েই আসছি এবং দেশের যারা নেতা আছে, সরকার আছে, তাদের কাছ থেকে আমাদের একটাই প্রত্যাশা, দেশটা ভালো চলুক। দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। এখানে যে বাংলাদেশিরা যে কথাটি বলছেন সেটি হচ্ছে তারা চান আগামীতে সুন্দর একটি বাংলাদেশ হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং প্রবাস থেকে এই রেমিটেন্স যোদ্ধাদের সেটি প্রত্যাশা। এম.এ. হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।